তিন চাক্কার অটো রিক্সার ঝাঁকুনি খাইয়া যমুনা নদীতে ভাসমান হইয়া ঘরে ফেরা মানুষদের সাথে লইয়া মূলত আমরা এইখানে পৌঁছাইছি। ডিগবাজি দেখে কেমন লাগতেছে? ভালো ভালো ভালো, জি অনেক ভালো। জি জি সত্যি জি প্রতিদিন এভাবে ডিগবাজি দাও হ্যাঁ গোসল করার সময়? জি তোমার কেমন লাগে? ভালো সত্যি জি মজা লাগে? জি আমাদের শুরুর দিকটা যদিও একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমাদের ভর দুপুরবেলা বের হইতে হয়েছে। আমরা 6 জন বের হয়েছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চর অঞ্চল বাঘটিয়া। মূলত চরে যাওয়া হচ্ছে একটি স্পেশাল দিন স্পেন্ড করার জন্য। আমরা প্ল্যান করছি এবার ঈদুল আজহা বাঘটিয়া চরে ফ্রেন্ডের বাসায় উদযাপন করব। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, যার জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড পানি ছিল এবং অনেকগুলো হাঁস ছিল। যাই হোক, গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসছি জাফরগঞ্জ ঘাটে। ওয়েট করতেছি ট্রলারের জন্য, কারণ বাঘটিয়া চরে যাইতে হলে আমাদের যমুনা নদী পাড়ি দিতে হবে। ফাইনালি আমরা ট্রলারে উঠে পড়ছি। এখন বর্তমানে যমুনা নদীতে আছি। ওই দেখা যাইতেছে সামনে বাঘটিয়া চর। তো যারা ঢাকার থেকে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বাঘটিয়া চরে আসতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা গাবতলী থেকে সেলফি অথবা নীলাচল বাসে আসতে পারবেন আরিচা। আরিচার থেকে একটা অটো ভাড়া করে আপনাদের আসতে হবে জাফরগঞ্জ বাজারে। এখান থেকে আপনারা বাঘটিয়াগামী যে ট্রলারগুলো আছে এগুলো পাবেন। যারা বাইক নিয়ে আসতে চাইতেছেন বাইক নিয়ে আসতে পারবেন, সমস্যা নাই। আর চরের মানুষগুলো অত্যন্ত অতিথিপরায়ণ। বিশেষ করে যারা অথেন্টিক ভিলেজ লাইফ লিড ফিল করতে চান তাদের অবভিয়াসলি চরে আসতে হবে। মোটামুটি অনেকটা ট্রাভেলের পরে আমরা চলে আসছি ট্রলার তীরে। ভিড়ছে, সবাই আস্তে আস্তে নামতেছে, আমিও নামবো। তো এখান থেকে আমার ফ্রেন্ডের বাসা বেশি দূরে না, জাস্ট 2 মিনিটের রাস্তা হবে। যদিও বাইকগুলো আমরা রেখে আসছি, কাজ বাইক নিয়ে আসতে গেলে একটু হ্যাসেল পোহাইতে হইতো, বাট অটো রিক্সা আর ট্রলারের জার্নিটা অসম্ভব ছিল। এইমাত্র আমরা অনেকটা পথ জার্নি করার পর বাসায় চলে আসছি। আর ইনি হচ্ছেন এই বাড়ির কর্তা, আমাদের দেখে চিনে ফেলছেন। আর এই দেখুন ছাগলের বাচ্চা। যাই হোক, আসতে না আসতেই আমরা গ্রীষ্মকালীন ফল আম খাইতে বসে পড়ছি। দেন লাঞ্চ করলাম, এখন একটু রেস্ট করতেছি। বাট তথ্য সূত্রে জানা গেল যে আমাদের ইমিডিয়েটলি পার্শ্ববর্তী এলাকায় যেতে হবে কোরবানির গরু আনার জন্য। যদিও গরুটা কিনে রাখা হয়েছে, এখন জাস্ট সবার যাইতে হবে এবং গরুটাকে বাড়িতে নিয়ে আসতে হবে। তো আমাদের রেস্ট করা শেষ হয়েছে, এখন সাঙ্গু বাঙ্গুদের সাথে একটু মিট করলাম, একটু চিল করলাম। এখন যাইতেছি পার্শ্ববর্তী এলাকায় গরু আনতে, সবাই মিলে যাইতেছি কারণ গরুটা অনেক বড়। যাত্রাপথে দেখতে পেলাম রাস্তাগুলো বৃষ্টির কারণে ভেঙে গেছে, প্রচন্ড বাজে অবস্থা হয়ে রয়েছে। অতি বৃষ্টির কারণে এলাকার মানুষদের চলাচল করা অসাধ্য হয়ে পড়ছে। এখন যে ঘরটি আপনারা দেখতে পারতেছেন এটা মূলত ভেড়া ছাগলদের গোয়াল ঘর। তো এই বাড়ির পিছনের বাড়িটিতেই আমরা যাব গরু আনার জন্য। আলহামদুলিল্লাহ, গরু গোয়াল ঘর থেকে নামিয়ে নিয়ে আসা হইতেছে। এখন আমরা গরুটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিব। গরুটির মালিক সাথে থাকার কারণে আমাদের ওই রকম কোনো প্রকারের প্রবলেম ফেস করতে হয় নাই। আমরা ইজিলি গরুটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে পারছি। চলে আসছি বাড়ির সামনে, এখন গরুটিকে বাড়িতে তোলা হইতেছে। তোলা সম্পূর্ণ হয়ে গেলে আমরা ফ্রেশ হব, দেন গরুটিকে খাবার দেওয়া হবে। তারপরে আমাদের আর কোনো কাজ নেই, আমরা একটু ঘুরতে যেতে পারবো। আমরা আবারও বের হয়ে পড়ছি, বাট এবার কোনো কাজের উদ্দেশ্যে বাইর হই নাই।
এবার জাস্ট গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য ফিল নেওয়ার জন্য রওনা দিছি। গাইস একটা জিনিস দেখাবো আপনাদের এই মুহূর্তে। এটা যদিও ছেড়ে দেওয়া অবস্থায় আছে। আয় কই যাও সোনামণি? মেবি ভয় পাইছে আমার। আর একটা পয়েন্ট আমি অ্যাড করি, এইখানকার মেইন যানবাহন হইতেছে ঘোড়ার গাড়ি আর হুন্ডা। এই দুইটা বাহক ছাড়া অন্য কোনো ধরনের ভারী যানবাহন নাই। মানুষের দৈনন্দিন যেসব কার্যক্রমগুলো আছে এই দুইটা বাহনের মাধ্যমে ওনারা করে থাকেন। গাইস রাইট নাও আপনাদের এমন একটা ফিল দিব আমি, ঠিক আছে? মাথায় নষ্ট। এই যে শাহরুখ খান স্টাইল করতে কিছু না পরে পয়সা কিন্তু হাই গাইস আমাকে কিন্তু শুরু করে দেওয়া তাই তো দেখতেছি। সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য, পোলাবাইনে খেলতেছে। অনেক মজা মাস্তি করার পরে বাড়ির দিকে যাইতেছি। ঈদের দিন সকাল সকাল উঠে পড়ছি, ঈদগাহ মাঠে গেছি, নামাজ শেষ কইরা। চরের মানুষদের কালচার, এখানে অনেক মেলা বসছে, তো মানুষজন কেনাকাটা করতেছে। যদিও সিডিতে এরকম দৃশ্য দেখা যায় না, দৃশ্যটা যদিও দেখার মতো। সবশেষে আলহামদুলিল্লাহ কাজ লাইফে আরেকটা সুন্দর ঈদের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। এখন আমরা বাড়ির দিকে যেতেছি। জাস্ট এতটুকু আপনাদের বলতে পারি, যদি কখনো প্রকৃতির মায়া পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাঘুটিয়া চলে আসা উচিত। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।